ভয়াবহ বন্যা কবলিত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুরের বাসিন্দারা। গত কয়েকদিনের টানা বর্ষণে বৃদ্ধি পেয়েছে নদীর পানি। অতিরিক্ত পানিতে এবার রক্ষা পাচ্ছে না বসতবাড়িও। অভিযোগ রয়েছে, গতকাল রাতে কোনো পূর্ব নোটিশ ছাড়াই খুলে দেওয়া হয় গোমতী নদীর ডুম্বুর গেট। এর ফলে সকাল থেকে ঘণ্টা দুয়েকের ব্যবধানে পানি বেড়েছে হু হু করে। চাঁদপুর জেলা ফরিদপুর উপজেলাধীন ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের এটা হচ্ছে আপনার ৫ নং ওয়ার্ড। এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ। এটা হচ্ছে আমাদের বাড়ির যে রোড, এই সড়ক দিয়ে আমরা হচ্ছে বাড়িতে যাই। ২০০৪ সালের বন্যার পরও বন্যার সময় এত পানি দেখি না। এখন এখানে যে পরিস্থিতি দাঁড়াইছে, যে পানি যে বাইর হওয়ার কোনো পরিস্থিতি নেই। কালভার্ট বন্ধ, প্রায় হচ্ছে আমাদের যে সুইচ গেট, ওখান থেকে পানি নামতেছে না। খুবই ভয়াবহ অবস্থা। ফজরের পর থেকে হচ্ছে যে আপনার পানি খুবই কম ছিল। লাস্ট ২ ঘন্টা টানা বৃষ্টির কারণে হচ্ছে পানি এতটা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ বছর পর এই প্রথম গোমতী নদীর গেট খুলে দিয়েছে ভারত। দেশটি জানিয়েছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ। তবে তাতে বিপদে পড়েছে বাংলাদেশের কয়েক জেলা। গত ১.৫ মাসের মধ্যে তৃতীয় দফায় বন্যা কবলিত হলো বাংলাদেশের জেলাগুলো। আমাদের এই রাস্তা ডুবে গেছে, আমাদের চলাচল খুবই কষ্টকর হয়েছে, আমরা চলতে খুবই কষ্ট হইতেছে। গতকালে কি এমন পানি ছিল এখানে? রাতে কিছু ছিল, কালকে বিকালেও পানি ছিল আরও কম, কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, তারপরে আপনার ৯টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আমাদের প্রায় 11:30 12টা পর্যন্ত। এখনও বৃষ্টি চলমান আছে, টিপটি বৃষ্টি হচ্ছে। আমাদের চলতে পারি না, দোকানে যেতে পারি না, আমাদের মাদ্রাসা বা আমরা কোনো প্রতিষ্ঠানে যেতে পারতেছি না। সব জায়গা পানি ভরাট হয়ে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, আমাদের চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। হচ্ছে যে যতটুকু জানলাম যে আমরা আশেপাশের এলাকা দিয়ে পানি হচ্ছে আপনার খালে নদীতে যাচ্ছে না, ডাকাতে নদী হচ্ছে আমাদের কাছে। তো আপনার পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এখানে অবস্থা খুবই ভয়াবহ। সবাই সতর্ক থাকুন এবং সবাই সাবধানে থাকুন, সতর্কতা অবলম্বন করুন। পরিস্থিতি খুবই ভয়াবহ।